হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনেকদিন ইলেকট্রিক ছিলাম ইউটিউবে, আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমি আজকে মায়াপুর ঘুরতে যাচ্ছি, তো তার রিলেটেড। তো এখন বাসটা সকাল 7টা, আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। দেন সোজা মায়াপুর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় গেলাম, কী করলাম না করলাম। আমরা বাসে করে ব্যারাকপুর যাবো, ব্যারাকপুর থেকে দেন ট্রেনে করে কৃষ্ণনগর থেকে বাড়ি করতে আমরা মায়াপুর যাবো। নবদ্বীপ যাওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক কী হয়, কতটা সময় কতটা কী হয়। তো চেষ্টা করবো যাবার, বাট যদি না সময়তে হয়, কারণ আমরা আবার সেম ডেতেই ফেরত চলে আসবো, আমরা ওখানে স্টে করবো না। তো যদি পসিবল হয় তাহলে নবদ্বীপও যাবো, আর যদি না হয় তাহলে মায়াপুরের মন্দিরে ঘুরে যাবো। চলো, বাসটা এখন ছাড়বে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাসের রাস্তা দেখতে দেখতেই চলে গেলাম, আস্তে আস্তে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা একদম ব্যারাকপুর স্টেশনে। তখন সকালে এতটাও রাস্তাঘাটে ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদেরকে বলেছিলাম এখন আমি বারাসাত স্টেশনে রয়েছি, ব্যারাকপুর স্টেশনে রয়েছি, দেখাই তোমাদের। তো ব্যারাকপুর স্টেশনে রয়েছি এখন, এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো, ধরে যাব মায়াপুরে, তারপরে যাব মন্দিরে। যে নতুন মন্দিরটা হয়েছে সেটা নাকি উদ্বোধন হয়ে গেছে, আমি অনেকের কাছেই শুনেছি। আর সব থেকে বড় তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে সাইড এটা হচ্ছে কি আমার মাসি এসছে বিদেশ থেকে কেন? আন্দামানে থাকে। তার কারণ হচ্ছে গিয়ে তুমি আমাদের থেকে অনেকটা ডিস্টেন্সে থাকো, তাই বললাম তুমি বিদেশ থেকে এসেছো। তো তোমাদের বিদেশে ফেমাস কি বলো? আন্দামানে ফেমাস কি কি নারকেল, কি ভালো জায়গা? আর আমাদের এখানে কি জিনিস ভালো লেগেছে তোমার? সবকিছু ট্রেন দেখে কেমন লেগেছে? আন্দামানে তো ট্রেন নেই, এখানে ট্রেন দেখে কেমন লাগে? ভালো। যদি ছাড়ছিস না তোর মায়ের চারণ লজ্জা পাচ্ছে। তো ঠিক আছে, ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসবে 8:20, এখন বাজে সবে 7:58। তো এরপরে ট্রেন আসতে পরে তারপর ট্রেনে উঠবো, ট্রেনে উঠে ডাইরেক্ট কৃষ্ণনগর যাব। তো চলো দেখতে থাকো। এখানে এখন একটা গুরুত্বপূর্ণ সিন চলছে, সেই সিনটা হচ্ছে গিয়ে পান খাওয়া। এই পান খাওয়া, এই পানটা না খেলে পরে পাগল হয়ে যাবে, দূরে না হলে তোমার হচ্ছে গিয়ে হজম হবে না। যা খেয়েছে সকালবেলায় যা খেয়েছে কিচ্ছু হজম হবে না। দেখো রাস্তাঘাটেও ছাড়ছে না, দেখি কি খাচ্ছে দেখো, সুপারি। রাস্তাঘাটের মধ্যেও এই হইতে ওই যে আরেকজন দেখো, আরেকজন দেখো, এই দেখো জর্দা নিয়েছে। ওই দুটোটা তো উঠবে না, ও হ্যাঁ এই তো আসছে, এই যে দুটো হনুমান বসে আছে, দেখো হ্যাঁ। আমরা এইমাত্র কৃষ্ণনগর স্টেশনে নামলাম, এবার নেমে এখন আমরা যাচ্ছি টোটোর উদ্দেশ্যে। এবার টোটোতে করে যাব মায়াপুর, আর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগে টোটোতে করে মায়াপুর যেতে। ঠিক আছে, চলো এখন আমরা কচুরি খাবো, কৃষ্ণনগরের ফেমাস কচুরি। এভাবে কেন তাকিয়ে আছে, কেমন চশমাটা পরে কেমন একটা। তো কচুরিটা খাবো, খেয়ে তারপরে আমরা যাবো। এখন আমরা যাচ্ছি, দেখো ভিড়টা দেখো, দেখেছো? তো কৃষ্ণনগর স্টেশন থেকে কচুরি খাওয়া দাওয়া করে টোটোতে এবার আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকটা দেখো, যেদিকেই তাকাবে শুধু গ্রিনারি আর গ্রিনারি, চোখটা অসম্ভব শান্তি লাগছিল দেখে। আমাদের কলকাতার সাইডে তো এত গ্রিনারি দেখা যায় না। তো দেখতে দেখতে রাস্তায় গল্প করতে করতে আমরা ঠিক পথে তোমাদের যদি এখানে বলা হয় থাকতে, তোমাদের যদি বলে এখানে তোমরা থাকো, ঘর পেতে তোমরা থাকবা? তোমাকে যদি বলে মাসি তুমি থাকবা এখানে, যদি ঘর পেতে বলে থাকবে? এখানে তো তোমাকে হেঁটে হেঁটে সব জায়গায় যেতে হবে। কি 4 চাকা কিনবা? ও স্কুটি কিনবা, আচ্ছা ভালো। 4 চাকা চালিয়ে তুমি সবজি আনতে যাবা? বাহ, খুব সুন্দর, উত্তম আইডিয়া। 4 চাকা চালিয়ে, সেটা অনেকটা ডিস্টেন্স হলে করে।
মাসির মুখে তালা বন্ধ কেন? তোমার মুখে তো তালা বন্ধ থাকে না, তুমি চুপচাপ রয়েছে কেন? কি শাশুড়ির ভয় না ননদের ভয়? কার ভয়? তাহলে চুপ করে রয়েছে কেন? আমরা মায়াপুর মন্দিরের সামনে প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে অটোর লাইন, ওখানে বসে চা খেয়েছিলাম মনে আছে? প্রায় মনে হচ্ছে পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি। এই গ্রিনারিটা দেখতেই বেশি ভালো লাগে, কি সুন্দর। আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। মন্দিরে গিয়ে পড়বো দেখে এইদিকে ঘুরে একটু করো, দেখি বাড়িতে কি দেখাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। দাঁড়াও দেখি এইদিকে ঘুরে, একটু ঘুরে করো। এই না ধরো, ওটা ভালো করে তোলো, সাইডে সরে তুমি চশমাটা খুলে আলো। আরে ওইদিকে যা না, ঠকাই দিকে যাই না। আরে কিছু হয়েছে? হ্যালো, আমাকে আমাদেরকে কেমন লাগছে? কি বলছে? আসলাম সবই আসি, ঘুরে ঘুরে আসি। আমার দেখাবেন তো আমাদেরকে কেমন লাগছে দেখো। আমরা তিলক কেটেছি। তিলক তো শুকাই দিই তারপরে বল। আরে তিলক ওকে লাগবে না, মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই। ভেজটাই কাটবে, যেটা ছোট থালা হয়। মানে ভেজ তো আমি বলতে চাইছি যেটা সব থেকে কম, কারণ আমরা খেয়েছি তো খুব একটা খিদে নেই। হলেও রাস্তাঘাটে তো আবার টুকটাক খাওয়া দাওয়া হবেই। আমরা তো এই মাত্র এই সমস্ত খেলাম। ছোট থালাটা কাটো, কাটো 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 কাটো, এখানেই কেটে নাও। থাক, ছাড়ো কেটে নাও, কেটে নাও। 70 টাকা। তো এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়ার জন্য টিকিট কাটছি। কেটে আমরা একদম মেন মন্দিরে যাব। তোমরা তো জানোই মেন মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তো এরপরে হয়তো আর ভিডিও কিছু করতে পারবো না। এই মন্দিরটা নতুন হয়েছে, দেখেছো? আরে ভিতরে বাইরে থেকে দেখেছো কি? ভিতরে তো ভেতরে গেলাম। এটা হচ্ছে নতুন হয়েছে। দাঁড়াও, মহাপ্রভুজির ওনার হচ্ছে গিয়ে ওই জিনিসপত্র, গাড়ি বাড়ি এইসব। এটা এখনো কমপ্লিট হয়নি, অনেক দিন ধরেই তো চলছে। এখানে একটা ফাউন্টেন আছে যেটা সন্ধ্যেবেলায় চলে। আমরা এখন যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শন করব, করে তারপরে পেট ভোজন হবে। হ্যাঁ সত্যি তো। কি আছে এগুলো? হাড়ি বান্ধার মতন লাগে না দেখতে? এই ফলগুলোকে কি ফল বলে যেন? আমি জানি, আমি সেদিনকে দেখছিলাম ইউটিউবে দেখাচ্ছিল, ভিডিও দেখছিলাম আমি একটা। কি ফল বলে ইউটিউবে ভিডিও এরকম ভাবে নিতে। কি সুন্দর দেখো ফুল হয়েছে, গাছগুলো সুন্দর ফুল হয়েছে। তো আমরা এখন মন্দিরে যাওয়ার পথে হাঁটছি।
গেছি, গিয়ে এবার তোর ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। তোমরা তো সবাই জানো যারা যারা এসেছো মায়াপুর, তো ওইখানে তো মোবাইল পার্স কিচ্ছু অ্যালাউ নেই, সব তো জমা রেখে দিতে হবে। এখনও পর্যন্ত পৌঁছায়নি, রাস্তা দিয়ে যাচ্ছি যেখান থেকে আর কি যেতে হয়। ঠিক আছে, ওখানে যাই, মন্দিরে ঠাকুর দর্শন করি, তারপরে খাওয়ার জায়গায় যাব, গিয়ে ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। কিউটিটা দৌড়াচ্ছে, দেখো কি ভালো লাগছে, তিলক কেটেছে, কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে রথ, মেবি, হ্যাঁ এটা রথই। আমরা রথের ঠিক নেক্সট ডেতেই এসছি, সেই কারণে রথটা রয়েছে এখন। দিয়ে করবে না, আমার তো পেছনে আছে। দাঁড়া, আমরা এই জাস্ট মন্দির থেকে বেরোলাম। আমরা যখন গেছিলাম তখন ভোগ আরতি হচ্ছিল, তো ভোগ আরতি দেখলাম বসে, ভালোই, সময়টা ভালোই ছিল। ভোগ আরতি দেখেছি, জগন্নাথ দেবও ছিলেন, তো জগন্নাথ দেবেরও ভোগ আরতি দেখেছি। ভোগ আরতি দেখে তারপরে আমরা একটু বসলাম, বসে তারপর ওখান থেকে বেরিয়ে গোপালের জন্য একটু শপিং করলাম। গোপালের ঠাকুরের যা যা জিনিসপত্র একটু টুকটাক দরকার ছিল সেগুলো কিনলাম, কিনে এখন বেরিয়েছি। বেরিয়ে এখন লাঞ্চ, ভোগ খেতে যাচ্ছি। তো দেন ভোগ খেয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়ির দিকে যাব। দেখা যাক ভোগ খেয়ে তারপরে কি করি সেটা দেখা যাবে তখন। এখন আপাতত ভোগ খেতে যাচ্ছি। এটা হলো মায়াপুরের দি ফেমাস মায়াপুর ভেজ বিরিয়ানি। তো মায়াপুরে এসে ভেজ বিরিয়ানি খাবো না এটা তো হতে পারে না। আমরা মন্দিরে প্রসাদ খেয়েছি কিন্তু বিরিয়ানিটা প্যাক করে নিয়েছি। বিরিয়ানির জন্য অধীর প্রতীক্ষায় বসে আছে। বিরিয়ানির জন্য এত প্রতীক্ষা এই গরমের মধ্যে, বিরিয়ানির জন্য দুজনে বসে আছে। তুমি আমাকে বিরিয়ানি না, নিজেও বসে আছে, আমাকে অন্ধকার আসছে, আমি উল্টো দিকে বসেছি না, আমিও অধীর প্রতীক্ষায় বসে আছি। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এবার এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। লঞ্চ ঘাটে দিকে যাচ্ছি, লঞ্চে করে যাব নবদ্বীপ। নবদ্বীপে হচ্ছে গিয়ে আমাদের যে গুরুদেব আছেন তার বাড়ি, তো গুরুদেবের সাথে দেখা করতে যাচ্ছি। দেখা করে তারপর বাড়িতে ফিরব। কেমন রোদ উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো লঞ্চে উঠে পরে কথা হচ্ছে। লঞ্চে করে এখন নবদ্বীপ যাচ্ছি। তোমার বুদ্ধি যে শুনেছে সে মরেছে, বিশ্বাস করো। তুমি হচ্ছে সব জানতা না, গামছাওয়ালা না, তোমাকে গামছাওয়ালা বলবো না, নাইটিওয়ালা। কি বাজে কথা। তুমি বললে যে এই পাশে রোদ আসবে না, এই পাশে দেখলে এই আমি বসে বসে তাই ভাবছি ও তো এই দিক দিয়ে আসলো, ঘুরবে তো এই দিকেই, তো স্বাভাবিক জিনিস, রোদটা এই দিকেই আসবে, সেই রোদটা এই দিকেই আসছে। ওয়াটারপ্রুফ আছে, ওয়াটারপ্রুফ আছে, কিন্তু খুঁজে পাবো কিনা সেটা গ্যারান্টি না। গলায় যে কোন দিকে এইটা দিয়েছে এটা মুছে দিয়ে তারপরে তারপরে যখন এই যে এই ফোনটা কিনলাম, এবার এই ফোনটার কভার সার্চ করছি, দেখছি এটা পেয়েছি। হ্যাঁ পেয়েছি, আর ছাড়ি, তাও তো গোল্ডেন অর্ডার করেছি, দিয়েছে সিলভার। আর ফ্লিপকার্টে গোল্ডেন কালারের ফোন কভার অর্ডার করেছি। আসলাম ওই দিক দিয়ে আসলাম, কি ভালো লাগছে শুধু একটু দেখো, কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখেছিস এইটা? তুমি বলো কি এর থেকে ভালো সিনারিও আমি আন্দামানে দেখি? বলো বলো, এর থেকে বেশি বেশি আমি আন্দামানে দেখি। একটু নালা বলছে এটা ছোট নালা। হ্যাঁ গঙ্গা, তো কি এখানে গঙ্গার ভাগীরথী তিলক আছে আমার নেই। হ্যাঁ তোমার আছে। গঙ্গার ভাগীরথী এক চৈতন্য মহাপ্রভু যখন সামনে
আমরাই এই গঙ্গা সাঁতরে এই পাড়ায় মানে এই যেটা আমরা লঞ্চ ঘাটে পার হচ্ছি এতটা রাস্তা, এই গঙ্গা সাঁতার কেটে শীতকাল এদিকে ঘুরে বলো। মাঘ মাস, সেই মাঘ মাসের দিন পৌষ মাস সেই সাঁতার কেটে ওই ঠান্ডার ভিতরে রাত্রি 3টা বাজে তখন সাঁতার কেটে এপারে এসে এদিকে ঘুরে বলো। মানে আমরা এই যে যেটা নৌকাতে করে মানে ইয়েতে করে পার হচ্ছি যেটা, সেইটা ততটা রাস্তা। হ্যাঁ হ্যাঁ বুঝছো, এই পার থেকে ও পার, হ্যাঁ বুঝেছি। এপার থেকে ওপর কি কমটা না? হ্যাঁ অনেকটাই অনেকটাই। আমরা এসে যারা প্র্যাকটিস করে তাদের পক্ষে কোনো ব্যাপার না। আমরা এসে ওই যে হলুদ হ্যাঁ 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 ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে মায়াপুর। ওই যে নামার সময় হয়ে গেছে, চলে এসেছি, এবার নামি। চলো পয়সা শেষ, পয়সা শেষে আজকে কি আছে যে এত ভিড় মা? ছেলেটা হেলমেট দেখেছো? তুমি না না ফটোটা বাড়িতে উঠলে হ্যাঁ 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 মাসির হাতে ফোন থাকলে, চশমা থাকলে ঢুকিয়ে ফেলো। আমরা আগে যখন আসতাম এই ভালো করে উঠেছিস? ভালো করে ওঠাচ্ছি, বাড়ি থেকে মামকে দেখাবো। একদিনকার দরজা খোলা রাখছে মাম, সেই ঘরের ভিতরে ঢুকে গিয়ে সেই ঘরের ভেতর ঢুকে গেছিল? হ্যাঁ। কি বলছো? ও মানে এই গুরুদেবের বাড়িতে? সেই মাম দরজা খোলা রাখছে, আমার ঘরে ঢুকে ছিল একটু ওই সামনে যে ওই গাছের পাতা ধরে, হ্যাঁ এখান থেকে দূর থেকে দিকে বাচ্চাগুলো দেখো লাফাচ্ছে, দেখো। আমার একটু দিস, তুই ধরে একটা নিয়ে যা। আবার কেন পানি দেখলে দৌড়িয়ে গেন দাঁড়িয়ে আসে। হ্যাঁ ওটাই তো বললো, প্যাকেট দেখালে। এখন খেলার মুডে হ্যাঁ দেখো দেখো পাতাগুলো ধরে কিভাবে লাফ মারছে, শুধু একটু দেখো। তো আমরা হচ্ছে গিয়ে এখন কোথায় এসেছি? নবদ্বীপ। আমরা নবদ্বীপে এসে গেছি, নবদ্বীপে চলে এসেছি আমরা এখন। আমাদের গুরুদেবের বাড়ি যাচ্ছি, গিয়ে গুরুদেব উনি তো দেহ রেখেছেন, গুরু মায়ের সাথে দেখা করব, করে তারপরে আবার কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগরে গিয়ে ট্রেন ধরবো, ধরে তারপর বাড়ি। মোটামুটি আজকে বাড়ি ঢুকতে ঢুকতে 10টা সাড়ে 10টা তো হবেই। আজকেই বাড়ি চলে যাবো। খাবার টাবার নিয়ে হ্যাঁ তো প্রচণ্ড গরম রাস্তায়, আজকে বৃষ্টি হয়েছে তারপরেও প্রচণ্ড পরিমাণে গরম। গরমে হচ্ছে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে আজকে সারাদিন ধরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা বলো, আমরা দাঁড়িয়ে আছি। মাসি সরো একটু। এই হচ্ছে আমাদের গুরুদেবের বাড়ি, বাড়ি হচ্ছে 4 তলা। আমরা একবার হাই কিউটি, হাই কিউটি, কেমন দেখো চোখটা দেখেই মনে হচ্ছে কি ও ঝগড়া করবে আমার সাথে। দেখো মা একটু চোখটা দেখো, দেখো। তারপর গুরুদেবের বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা টোটোতে করে কৃষ্ণনগর স্টেশন গেছি। কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে বাড়িতে চলে এসেছি। আর একটু এনার্জি ছিল না ভিডিওটা এন্ড করার, খুবই খারাপ অবস্থা ছিল, কারণ একদিনে গিয়ে একদিনে ফিরে আসাটা খুবই একটা টাফ কাজ ছিল। তাও আমরা এসেছি। চলো আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টাটা।